আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জিসান মুনি মাত্র ঘুম থেকে উঠলো। সে ঘুম থেকে ওঠার পর থেকে তার মেজাজ খুব গরম হয়ে থাকে, তাই আমি তার সাথে একটু গল্প করছিলাম যেন তার মনটা একটু ভালো হয়। যেদিন তার ঘুম পুরা না হয়, সে আগে আগে উঠে যায়, সেদিন তো আর উপায়ই নেই। তার একদম মেজাজ একদম হট হয়ে থাকে। সেই জন্য আমি কখনোই জিসান বাবুকে নিজে থেকে ঘুম থেকে তুলি না বা তাকে জোর করে ঘুম থেকে উঠাই না। আর বাচ্চাদেরকে কাঁচা ঘুম থেকে উঠানো কখনোই উচিত না। আমাদের বড়দের কাঁচা ঘুম ভেঙে গেলেই অনেক খারাপ লাগে। যাই হোক, জিসান বাবুকে ঘুম থেকে তুলে তাকে ফ্রেশ করে দিয়ে আমি তাকে একটু নাস্তা করে দিয়েছিলাম। এরপর তাকে দিয়েছিলাম তার সেই পুরনো ক্যাকটাসটা দিয়ে খেলার জন্য, কিন্তু সে তো কিছুতেই এই ক্যাকটাস দিয়ে খেলতে রাজি নয়। সে এখন এই খেলনাটাকে একদমই পছন্দ করে না, কিন্তু আগে সবসময় সে এই খেলনাটা নিয়ে খেলা করতো, এটা দিয়ে গান শুনতো, কিন্তু কেন জানি এখন এই খেলনাটা সে একদমই পছন্দ করে না। কেন ওকে তোমার পছন্দ না কেন? তুমি তো আগে ওর সাথে খেলা করতা না, ওকে মিলে মারতেছো কেন? নাও, আগে তুমি ওর সাথে খেলা করতা না, কেন এখন এমন করো? নাও ওকে, নাও নাও। এরপর আমি জিসান বাবুকে একটু ওষুধ খাইয়ে দিচ্ছিলাম। সে তো আরেক যুদ্ধ, তাকে খাওয়ানো, গোসল করানো, ওষুধ খাওয়ানো সব কিছুই একটা যুদ্ধ। আর তাকে জামা পরানো, ও বাবা, সে তো আরও মহাযুদ্ধ। জিসান বাবু কেন জানি একদমই জামা পরতে চায় না, তার জামা পরাতে অনেক বেশি অ্যালার্জি। সে জামা প্যান্ট দেখলেই সে চিল্লানো শুরু করে। জিসান বাবুকে গোসল করিয়ে আমি চলে গেলাম রান্না করতে। আমি এখানে আজকে মসুরির ডাল রান্না করেছিলাম আর আলু টমেটো দিয়ে শিং মাছ রান্না করেছিলাম। আর জিসান বাবুর জন্য সবজি, চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। আর জিসান বাবুর জন্য পাবদা মাছও রান্না করেছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপ নিতেই মনে নেই। এই তো জিসান বাবুর খিচুড়ি হয়ে গিয়েছে। আর আমি আজকে ঢেঁড়স ভাজিও করেছিলাম। আর অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমি ভেবে একটু আম খেয়েছিলাম। আমি কিন্তু টক জাতীয় জিনিস অনেক বেশি পছন্দ করি, কিন্তু জিসান বাবু হওয়ার পর সেটা কমে গিয়েছে, কারণ একটা টক জাতীয় জিনিস খেতেও কিন্তু টাইম লাগে। এখন তো এত টাইম নেই, তাও তেমন একটা খাওয়া হয় না। আপনারা কে কে এভাবে আম খান আমাকে কমেন্ট করে জানিয়েন। আর আমি এখানে জিসান বাবুকে একটু কলা খাইয়ে দিচ্ছিলাম, সে তো খেতেই চায় না, তাই জোর করে খাওয়াচ্ছিলাম আর কি। জিসান বাবু খাওয়ার সময় খাবার দেখে প্রথমে খুব আগ্রহ দেখায়, 2-1 চামচ মুখেও নেয়, ভালোভাবে খায়ও, কিন্তু পরে আর খেতেই চায় না। হয় সে খাবারটা নিয়ে মুখে অনেকক্ষণ নিয়ে বসে থাকে, আর নয়তো মুখই খুলতে চায় না। হ্যাঁ, কেন কথা শুনো না তুমি? আম্মু অনেক দুষ্টু হয়ে গেছো তুমি। হ্যাঁ, তোমাকে খাওয়াতে গেলে এরকম যুদ্ধ করতে হয় কেন? আয় বাবু, জিসান বাবু, নো, বসো এখানে, বসো। কেন খেতে চাও না তুমি? বসো, একদম মার দিব কিন্তু। জিসানমণি, চুপ। জিসান বাবু অনেক দুষ্টু হয়ে গেছে, অনেক। না, তুই খেয়ে নাও আগে। ওই দেখো জিসান বাবুকে, দেখো দেখো, জিসান বাবু, বসো বসো। এই ছিল আমার যুদ্ধময় জীবনের একটি দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জিসান বাবুর জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আর ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।